জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 137। মহাতেজময় দুহে কমল নয়ন, দুহার ভাবাবেশ দুহে চন্দ্রবদন। দুহা দেখে নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠাড়াঠাড়ি করি হাসে ভক্তগণ সঙ্গে। এই মতো মহারঙ্গে যে রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। ভক্তেরা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোপাল দেব উভয়েই মহা তেজময়, উভয়েরই নয়ন কমলের মতো, উভয়ে ভাবাবিষ্ট এবং উভয়ে শ্রীমুখী পূর্ণচন্দ্রের মতো। শ্রী নিত্যানন্দ প্রভু যখন শ্রী গোপাল বিগ্রহ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবেই দেখলেন, তখন তিনি ভক্তদের সঙ্গে তা নিয়ে ঠাড়াঠাড়ি করতে লাগলেন এবং সমস্ত ভক্তেরা তখন হাসতে লাগলেন। এভাবেই মহারঙ্গে সেখানে সেই রাত্রিটি কাটিয়ে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর ভক্তেরা যাত্রা করলেন। ভুবনেশ্বর পথে জয়ছে কৈল দর্শন, বিস্তারে বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। ভুবনেশ্বর যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে স্থান দর্শন করেছিলেন তা বিস্তারিতভাবে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কমলপুরে এসে ভার্গী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তাঁর সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। কপতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ডভঙ্গে। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আয়লা প্রভু মহেশ দেখিয়া। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবৎ করি প্রেমে নাচিতে লাগিলা। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়ে, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তার সন্ন্যাস দণ্ড দিয়ে কপতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ডভাঙা নদী। দূর থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণীত নিবেদন করে তিনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে গুপ্তকাশী নামক শিব মন্দির দর্শন করেন। এখানে শিব সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে বিন্দু সরোবর নামক সরোবর সৃষ্টি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে দেবাদিদেব মহাদেবকে ধন্য করেছিলেন। মানুষ এখনও পূর্ণ অর্জনের জন্য এই সরোবরে স্নান করতে যায়। প্রকৃতপক্ষে জাগতিক বিচারেও এই সরোবরে স্নান করা অত্যন্ত স্বাস্থ্যকর। এই সরোবরে স্নান এবং সরোবরে জল পান করলে যে কোনো পেটের রোগ সেরে যায়। নিয়মিতভাবে এই সরোবরে স্নান করলে অবশ্যই অজীর্ণ রোগ সেরে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভার্গী নদীর জলে স্নান করলেন। এর বর্তমান নাম হয় দণ্ডভাঙা নদী। এই নদীটি জগন্নাথপুরীর 6 মাইল উত্তরে অবস্থিত। এই নদীটির এই নাম হওয়ার কারণ নিম্নে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডের রহস্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে এক দণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে শ্রী নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে ভার্গী নদীতে ফেলে দেন। পরবর্তীকালে নদীটি দণ্ডভাঙা নদী নামে পরিচিত হয়। সন্ন্যাস আশ্রমে 4টি অবস্থা রয়েছে: কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচক এবং বহুদক অবস্থাতেই সন্ন্যাস দণ্ড বহন করতে হয়, কিন্তু পরিভ্রমণ ও ভগবত ভক্তি প্রচারের পর হংস ও পরমহংস স্তরে দণ্ড ত্যাগ করা বিধেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। অতএব নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস স্তরে উন্নতি হওয়ার অপেক্ষা করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে পরমহংস স্তরে অধিষ্ঠিত, তাই তার দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই। এভাবেই বিবেচনা করে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে নদীর জলে ফেলে দিয়েছিলেন। দেউল শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের মন্দির। জগন্নাথপুরীর বর্তমান মন্দিরটি নির্মাণ করে মহারাজ অনঙ্গ ভীম
ঐতিহাসিকেরা বলেন এই মন্দিরটি নির্মিত হয়েছিল কম করে 2000 বছর আগে। শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় মন্দিরকে বেষ্টন করে রয়েছে যে উপলভোগের মন্দির, ভোগ রন্ধন খণ্ড এবং বাইরের উচ্চ চত্বর, সেই সমস্ত তখনও নির্মিত হয়নি। প্রেমাবিষ্ট হয়ে ভক্তেরাও তখন নাচ গান করতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।